হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ইলেকট্রিসিটি চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক রেজিস্টিভিটি নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে রেজিস্ট্যান্স অ্যান্ড ওহমস ল নিয়ে ডিসকাস করা হয়েছিল। তো আজকে কোন কোন ফ্যাক্টরগুলো কোন একটা ওয়্যারের রেজিস্ট্যান্সকে অ্যাফেক্ট করতে পারে সেগুলো নিয়ে জানবো। কিন্তু সবার প্রথমে জেনে নিই যে রেজিস্টিভিটিটা কি। এখানে দেখো একটা ওয়্যার দেখানো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়্যারের ক্রস সেকশন, সেটাকে নাম দিয়েছি এ, মানে এ হচ্ছে এরিয়া আমরা বলতে পারি ওয়্যারের ক্রস সেকশনের যে এরিয়াটা বা ক্রস সেকশনাল এরিয়া। এল যেটা এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার অর কন্ডাক্টর যেটা আমরা নিয়েছি, আর এখানে আর লিখেছি, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এরপর আমরা দেখে নেব যে এই ওয়্যারের বা যে কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কিরকম ভাবে এই ওয়্যারের এল আর এ মানে হচ্ছে লেন্থ আর এরিয়ার উপর ডিপেন্ড করে। তাহলে এর জন্য দুটো ফর্মুলাস আছে, কিন্তু আমাদের যে কন্ডিশনটা মাথায় রাখতে হবে যে টেম্পারেচার কিন্তু ফিক্স এখানে। তো এখানে লিখে দিলাম টেম্পারেচারটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে আমরা টেম্পারেচার কিন্তু ইনক্রিজ ও ডিক্রিজ করতে পারবো না। এরকম যদি হয় তাহলে ফার্স্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে আর ইজ প্রপোর্শনাল টু এল। তার মানে কি হচ্ছে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ। তার মানে যদি আমরা কোনো একটা ওয়্যারের লেন্থকে যদি ইনক্রিজ করি তাহলে তার রেজিস্ট্যান্সও সঙ্গে সঙ্গে ইনক্রিজ হবে বা বাড়বে। আর যদি আমরা লেন্থকে ডিক্রিজ করি বা ছোট করতে থাকি তাহলে কিন্তু পাল্লা দিয়ে রেজিস্ট্যান্সটাও কমতে থাকবে বা ডিক্রিজ হবে। তো এখানে আর প্রপোর্শনাল টু এল, এখানে কি হবে তখন এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আমি এখানে সি দিয়ে লিখছি, সি ফর কনস্ট্যান্ট। এই টেম্পারেচার যে কনস্ট্যান্ট থাকবে এটা কিন্তু সবগুলোর জন্যই, এটা এখানে কনস্ট্যান্ট থাকবে। যখন আর প্রপোর্শনাল টু এল হবে তখন এ মানে এরিয়াটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, যে মেটেরিয়াল গুলো নিয়ে আমি করবো সেই মেটেরিয়াল গুলো কিন্তু এখানে সেম হবে। মানে ধরো আমরা তিনটে ওয়্যার নিয়েছি, তিনটে স্যাম্পল ওয়্যার আর কন্ডাক্টর নিয়েছি, কন্ডাক্টর। এবারে সেখানে কি হচ্ছে না প্রত্যেকটার মেটেরিয়াল যদি সেম হয় তাহলে কিন্তু এটা হবে, মেটেরিয়াল প্রত্যেকটার সেম আমরা নিয়েছি। এরপরে হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে কি এখানে হচ্ছে যে আর মানে রেজিস্ট্যান্সটা এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানেটা কি, যদি এরিয়া ইনক্রিজ হয় তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, আর যদি এরিয়া ডিক্রিজ হয় তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে বা বাড়বে। এখানে কন্ডিশনটা হচ্ছে যে এলটা হচ্ছে ফিক্সড, তার মানে এল হচ্ছে যে লেন্থটা ওটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। এটার ক্ষেত্রে কিন্তু মেটেরিয়ালটা সেম। আমি যদি দু তিনটে কন্ডাক্টর নিয়ে এইটা করি তাহলে সেগুলোর সবগুলোর মেটেরিয়াল সেম হবে। এরপরে এই দুটো হলো, আর একটা থার্ডের থাকে, ওটার কোনো ম্যাথামেটিক্যাল এদের মধ্যে এক্সপ্রেশন নয়, আমি জাস্ট বলে রাখছি যে আমরা যদি তিনটে ওয়্যার এরকম নিই তাদের প্রত্যেকের আমরা দেখে নিলাম যে লেন্থ আর এরিয়াটা সেম, তিনটে ওয়্যারের ক্ষেত্রে সেম, কিন্তু যদি মেটেরিয়ালটা চেঞ্জ হয় তাহলে কিন্তু প্রত্যেকের রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা জানবো যে কোনো একটা মেটেরিয়াল, ফর এক্সাম্পল আমরা যদি নিই কপার নিই বা যদি সিলভার নিই, প্রত্যেকটার জন্য কি হবে, প্রত্যেকটা মেটালের জন্য রেজিস্ট্যান্স কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে ইচ মেটেরিয়ালের জন্য। এবারে এই দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে কম্বাইন করে আমরা কি লিখতে পারবো, আর প্রপোর্শনাল টু এল আছে, এলটা উপরে ছিল আর 1/a ছিল, তাহলে দুটোকে কম্বাইন করলে l/a হয়ে যাবে, আর প্রপোর্শনাল টু l/a। এবারে এটা কি, এটা হচ্ছে প্রপোর্শনালের সাইন, প্রপোর্শনালিটি। এটা থেকে আমি যদি ইকুয়াল টু সাইনে আসি তাহলে আমরা জানি যে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সেই কনস্ট্যান্টটা এখানে লিখবো রো। এই কনস্ট্যান্টটাকে, এই যে সাইনটাকে বলা হচ্ছে রো ইন্টু l/a। তাহলে তোমরা জানো প্রপোর্শনালিটি থেকে যদি আমরা ইকুয়েশনে আসি তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এই কনস্ট্যান্টটাকে এখানে আমি লিখে দিচ্ছি, এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। এইটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন যে রেজিস্টিভিটি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এখান থেকে যদি আমরা রোটাকে এভালুয়েট করতে যাই তাহলে কি হবে, রো ইজ ইকুয়াল টু আর ইন্টু a/l। এখান থেকে আমরা রো এর ভ্যালু পেয়ে গেলাম, এটা ক্রস মাল্টিপ্লাই হচ্ছে তাহলে RA/L। পার্টিকুলার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা রেজিস্টিভিটির যে ডেফিনেশন সেটা পেয়ে যাব। দেখো কি করে হচ্ছে, ইফ a ইকুয়াল টু l ইকুয়াল টু 1 দেন কি হবে, রো ইকুয়াল টু আর হয়ে যাবে। কারণ কি, এখানে আমরা এর জায়গাতেও 1 বসাচ্ছি
আর এল এর ভ্যালুটা আমরা 1 পুট করছি, তাহলে 1/1 কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, এখানে পড়ে থাকবে রো ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনটা এরকম করে বলতে পারি যে কোনো একটা ওয়্যার আর কোনো একটা মেটেরিয়ালের যদি লেন্থ আর এরিয়া দুটো যদি ইউনিটি হয়, মানে ইউনিট হয়, 1 হয়, তাহলে কি হবে, ওই পার্টিকুলার ওয়্যার অর কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা সেটাকে বলা হচ্ছে তার রেজিস্টিভিটি। তো এখান থেকে আমরা ডেফিনেশনটা পেয়ে গেলাম। আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ইউনিটটা এভালুয়েট করা। ইউনিট দেখো এখান থেকে কি হবে, আমরা এর আগে জেনেছিলাম যে রেজিস্ট্যান্সের যে ইউনিট সেটা হচ্ছে ওহম, তাহলে আমরা এখানে লিখলাম, সাইনটা দিলাম ওহম। এখানে কি আছে, এরিয়া, আর নিচে আছে এল মানে হচ্ছে লেন্থ। এরিয়ার যে ইউনিট সেটা হচ্ছে মিটার স্কোয়ার, আর লেন্থের যে ইউনিট সেটা হচ্ছে মিটার। তাহলে এখানে ক্যান্সেল হবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওহম মিটার। ওকে, তাহলে এটা কি আসলো, ওহম মিটার। এর সাথে সাথেই আমরা আরেকটা জিনিস দেখে নেবো, যেমন কি আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে জেনেছিলাম কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কি, রেজিস্ট্যান্স যেমন ওর মধ্যে কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোকে আটকাচ্ছে বা রেজিস্ট করছে, সেরকম কন্ডাক্টেন্স হলো কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট কত ইজিলি ফ্লো করতে পারবে তার মেজারমেন্টটা। সেম এরকম এখানে আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিটা কি হয়, ওটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়, এখানে আমি লিখে দিচ্ছি, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি হবে, এখানে লিখছি আমি, সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ হবে। ওখানে কি ছিল, কন্ডাক্টেন্স রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ছিল, এখানে হয়ে যাবে কন্ডাক্টিভিটি রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। তাহলে 1/ρ, তাহলে 1/ρ যদি হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এর ইউনিটটা কি হবে, এর ইউনিটটা এরকমই 1/ρ আছে, তার মানে ওহম মিটার ইনভার্স। এই সাইনটাকে বলা হচ্ছে ইনভার্স, তাহলে ওহম মিটার হোল ইনভার্স। কারণ কি, এখানে ওহম মিটার ছিল রেজিস্টিভিটির ইউনিট, আর এখানে 1/ওহম মিটার নিচ্ছি, ওই জন্য ওহম মিটার হোল ইনভার্স হবে। আচ্ছা, এই ইউনিটটাকে আমরা এরকম করে লিখতে পারি MHO পার মিটার, কারণ ওহমের ইনভার্স হলে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ওহমের ইনভার্সটাকে বলা হচ্ছে MHO মো, আর এটা মিটার ইনভার্স আছে তাই এটা পার মিটার লিখলাম। তো এটা হয়ে গেল ইউনিটটা। এরপর আমরা দেখে নেব যে কোনো একটা ওয়্যার আর কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে কোন কোন ফ্যাক্টরস গুলো এফেক্ট করতে পারে। যেমন তার মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার কি করে এফেক্ট করে আমরা দেখে নেবো। তো জেনারেলি এটা হয় যে টেম্পারেচার যদি ইনক্রিজ হয় কোনো একটা কন্ডাক্টরের অর ওয়্যারের, তাহলে তার সাথে সাথে রেজিস্ট্যান্সটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ে বা ইনক্রিজ করে। আবার উল্টো দিক দিয়ে টেম্পারেচার যদি ডিক্রিজ হয় বা কমানো হয়, তাহলে রেজিস্ট্যান্সটাও কিন্তু ডিক্রিজ হতে থাকে বা কমতে থাকে। কিছু 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 এক্সেপশন দেখা যায়, যেমন কি আমরা যদি বলি কার্বন আছে, তারপরে কিছু ইলেকট্রোলাইটস আছে, তারপরে ইনসুলেটার্স আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। যদি রেজিস্ট্যান্সটা টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে আচ্ছা, এরপর আমরা দেখে নেব যে কি কি ফ্যাক্টর কোন একটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্সকে এফেক্ট করতে পারে। যেমন তার মধ্যে কিছু কিছু আছে, টেম্পারেচার আছে, তারপর ম্যাগনেটিক ফিল্ড আছে, লাইট আছে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র টেম্পারেচারটাই জেনে নেব। তাহলে টেম্পারেচার আমরা যদি দেখি যে কোন একটা কন্ডাক্টরের যদি টেম্পারেচারকে ইনক্রিজ করা হয়, তার সঙ্গে পাল্লা দিয়ে রেজিস্ট্যান্সটাও কিন্তু ইনক্রিজ হয়। আর যদি টেম্পারেচারকে ডিক্রিজ করা হয় বা কমানো হয়, একইভাবে রেজিস্ট্যান্সটাও কিন্তু ডিক্রিজ হয় বা কমে। জেনারেলি সমস্ত মেটালস, অল মেটালস আর বেশিরভাগ অ্যালয়েস বা সংকর ধাতুর ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়, একই রুল ফলো হয়। কিন্তু আমরা দেখে নেব কিছু কিছু অ্যালয়েস আছে যেগুলোর ক্ষেত্রে আমরা টেম্পারেচার তো ইনক্রিজ করছি, কিন্তু তার জন্য রেজিস্ট্যান্সটা খুব কম ইনক্রিজ হয়।
যেমন কি ম্যাঙ্গানিন আছে, কনস্ট্যান্টাইন আছে, এইগুলো কতগুলো এক্সাম্পল। আচ্ছা, এরপরে এর যে এক্সেপশনটা একবার বলি। এক্সেপশনটা কি, যদি কোনো একটা মেটেরিয়ালের মানে এক্সাম্পল কি হবে, কার্বন হবে, সাম ইলেকট্রোলাইটস, আর কি আছে কিছু কিছু ইনসুলেটার্স, এইগুলোর যদি আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্সটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, মানে এখানে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। এবারে যদি আমরা টেম্পারেচারটা খুব হালকা ইনক্রিজ করি, মানে টেম্পারেচার যদি মোটামুটি মানে মিডিয়াম এর মধ্যে থাকে, তাহলে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্সের যে রিলেশনটা সেটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করা হয়। ফর্মুলাটা হচ্ছে RT is equal to R0 into 1 plus alpha into T। তাহলে এইটা হচ্ছে ফর্মুলাটা। এখানে বলে দিই RT কি, RT হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেডে আর T টেম্পারেচারে ওই মেটেরিয়ালের রেজিস্ট্যান্স, R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই মেটেরিয়ালের রেজিস্ট্যান্স, আলফাটা আমরা পরে বলছি, আর T হচ্ছে এখানে টেম্পারেচার। তাহলে এখান থেকে আমরা যদি আলফাটাকে বের করতে হয়, তাহলে আলফাটা কি করে বের করব, আলফাটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে 1 প্লাস আলফা টি ইকুয়াল টু আর টি বাই R0 হবে। এবার এখান থেকে আলফা টি ইজ ইকুয়াল টু আর টি বাই R0 মাইনাস 1। তাহলে এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আর টি মাইনাস R0 ডিভাইড বাই R0 ইন্টু টি। এইটা হচ্ছে ফর্মুলাটা। আচ্ছা, এখানে আলফাটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের উষ্ণতা গুণাঙ্ক। এখানে আমি লিখে দিচ্ছি আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ আর, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা আসছে। এবারে আমরা এটার ডেফিনেশনটা কিরকম করে পেতে পারি, যদি R0 ইকুয়াল টু টি ইকুয়াল টু 1 হয়, তাহলে আলফা ইকুয়াল টু কি, আলফা ইকুয়াল টু হবে আর টি মাইনাস R0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যদি কোন একটা কন্ডাক্টরের টেম্পারেচারকে ইনক্রিজ করি আর তার ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা যদি 1 হয়, মানে 1 ওহম যদি হয়, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করার জন্য তার রেজিস্ট্যান্স যতটুকু ইনক্রিজ করবে সেটাকে বলা হবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স।